প্রিয় দর্শক, আমি এখন আছি মাগুরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে। দর্শক, জানিয়ে রাখি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আজকে এই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আমি জানিয়ে রাখি গত 27 অক্টোবর এই মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে তখন অ্যাসেম্বলি চলছিল। ঠিক তখন এই স্কুলের ক্যাম্পাসে আসেন মাগুরা 1 ও 2 আসনে জামাতের প্রার্থী, আগামী জাতীয় নির্বাচনের প্রার্থী। তারা এসে তাদের প্রতীক পরিচিত করেন এবং তাদের নিজস্ব পরিচয় এই শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করেন। কিন্তু এই অ্যাসেম্বলিতে তাদের এই অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক প্রচারণার কারণে জনমনে বিক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে স্কুলের শিক্ষার্থীরা কিন্তু ক্লাস বর্জন করে তারা বিক্ষোভ করছে। আমি একটু কথা বলতে চাই এই স্কুলের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আসলে সেদিন কী ঘটেছিল একটু বলবেন, কি ঘটেছিল? জি, আমি সালমান স্বাক্ষর, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তো গত 27 অক্টোবর আমাদের অ্যাসেম্বলি চলাকালীন জাতীয় সঙ্গীতের পর জামাত এই ইসলাম ঘোষিত মাগুরা 1 আসনের প্রার্থী জনাব আব্দুল মতিন এবং 2 আসনের জনাব এমবি বাকের, এনারা 2জন আসেন তাদের কর্মী সমর্থক সহকারে। ছাত্ররা তখন তীব্র রোদের মধ্যে অ্যাসেম্বলি শেষ হলো মাত্র, এবং তিনি এসে ওইখানে যে অ্যাসেম্বলিতে ছাত্ররা যেখান থেকে মূলত মূল কার্যক্রম চালায় সেইখানে আসার পরে তারা দাড়িপাল্লার প্রচারণা করেন, ছাত্রদেরকে দাড়িপাল্লা মার্কা চেনান এবং শিক্ষকদেরকে তাদের আত্মীয় বলে পরিচয় করিয়ে দেন এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করেন। এখন শিক্ষার্থীদের মনে বিক্ষোভ একটাই, কারণ এখানে কারোর বয়সে 18 বেশি না, আমরা কেউ ভোটার না। যেখানে হাই স্কুলের রাজনীতি সম্পূর্ণ বন্ধ, সেখানে আমাদের শিক্ষকরা উপস্থিত থাকবে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা সত্যি কামনা এবং এটা দৃষ্টিকটু দেখা দেয়। এর ফলে আমাদের যারা প্রাক্তন ছাত্ররা ছিল তারা আজকে সকাল 11টায় ডিসি স্যারের কাছে একটি স্মারকলিপি প্রদানের জন্য উদ্যোগ নেয়। তাই আমরা সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ আমাদের গলার আওয়াজকে সেই পর্যন্ত তুলে ধরার জন্য আমরা ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করি। আর কি জানে সেদিন কে ছিল, কি হয়েছিল বলেন? ওই দিনের ঘটনা ও যতটুকু বললো ওটাই। এটার বাইরেও আমাদের প্রধান শিক্ষকের কিছু কর্ম আছে যেগুলো আমাদের পছন্দ না। যেমন তিনি আমাদের স্কুলে এখন ক্লাস 8-এ যারা পড়তেছে তাদের জন্য কোচিং বাধ্যতামূলক করছে এবং তাদেরকে কোচিং করাচ্ছে। আমরা মনে করি আমাদের স্কুলে তাহলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার অভাব, স্যাররা আমাদের ক্লাসে সঠিক পরিমাণ শিক্ষা দিচ্ছে না, যে কারণে পরবর্তীতে তাদেরকে আবার কোচিংয়ে করতে হচ্ছে এবং কোচিং বাধ্যতামূলক করছে। এছাড়াও আমাদের স্যার এখনও বেদ এবং SS5-এর মতো যেগুলো জিনিস এগুলো ব্যবহার করে এবং শিক্ষার্থীদেরকে জখম করতেছে। এছাড়াও এই যে আমাদের এখন এই তীব্র গরমের ভিতর আমরা আমাদের প্রচলিত অ্যাসেম্বলি এইখানে আমরা সাধারণত করে থাকি মর্নিং শিফটে যারা, এবং ডে শিফটের শিক্ষার্থীরা নর্মালি এই যে আমরা এটা আমাদের স্কুলে আমগাছতলা হিসেবে চিনি, এইখানে নর্মালি করানো হয়। কিন্তু স্যার বিগত কিছুদিন ধরে এই প্রচণ্ড গরমের ভিতরে আসলে শিক্ষার্থীদেরকে অ্যাসেম্বলি করাচ্ছে, যার কারণে দেখা যায় অনেক শিক্ষার্থীর বাসা অনেক দূরে, তারা অনেক দূর থেকে আসে এবং এই গরমে অসুস্থ হয়ে পড়তেছে। এবং আমাদের অনেক সহপাঠী বিন্দু যারা অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আমরা আমাদের প্রধান শিক্ষককে এই বিষয়টা সম্পর্কে অবগত করি এবং জানাই যে আসলে এটা আমাদের জন্য সমস্যা, আপনি এই বিষয়টা সমাধান করেন। তিনি এই বিষয়ের সমাধান করেননি। এছাড়াও আমি এই স্কুলে দীর্ঘ 5 বছর ধরে শিক্ষার্থী, কিন্তু আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব আছে, সায়েন্স ল্যাব আছে, লাইব্রেরি আছে। এর জন্য সরকার থেকে যেমন আমাদেরকে একটা ফান্ড দেওয়া হয়, আমাদের বেতনের সাথেও একটা পরিমাণ টাকা নেওয়া হয়, কিন্তু দীর্ঘ 5 বছরের জীবনে আমি আজ পর্যন্ত এগুলো চোখে দেখিনি বা এগুলো করার কোনো সুযোগ হয়ে ওঠেনি আমাদের এমন বিভিন্ন। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন শিক্ষার্থীদের কাছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করছিল এখানে, কেননা তারা কিন্তু জানাচ্ছিল যে বিভিন্ন বিষয়ে কিন্তু প্রধান শিক্ষক তাদের উপর চাপিয়ে দিচ্ছে। এমনকি বেশ কয়েকটি বিষয়ে শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষকের কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে। তো সব মিলে আসলে তারা কিন্তু দাবি করছেন যে এখানে যে রাজনৈতিক যে বিষয়টা এসেছে এটা আসলে পুরোটাই অনাকাঙ্ক্ষিত। তারা কিন্তু যেহেতু ভোটার না, তাদের কাছে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়ে এমন রাজনৈতিক প্রচারণা তারা কিন্তু আশা করেনি। তো আমি কিন্তু কথা বলেছিলাম এই মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমানের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন আসলে সেদিনকার ঘটনাটা ছিল পুরোটাই অনাকাঙ্ক্ষিত। অ্যাসেম্বলি শুরু হওয়ার পর জামাত ইসলামের 2জন প্রার্থী এই স্কুলে আসেন এবং তাৎক্ষণিক লাইন যে পতাকা স্ট্যান্ড সেখানে কিন্তু দাঁড়িয়ে যান এবং সেখানে কথা বলেন। তো তার বক্তব্যে আমরা যেটা পেয়েছি, তিনি কিন্তু জানাচ্ছেন যে আসলে তিনি আগে থেকেই জানতেন না যে তাদের এই আসার খবরটা। তো সব মিলিয়ে আসলে এখানকার যে পরিস্থিতি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমি একটু যদি দেখাতে চাই, সবাই উত্তেজনায় রয়েছে।
আন্দোলন করছে, তারা চায় এই প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানাচ্ছেন। কিন্তু সব মিলিয়ে আসলে বর্তমানে কিন্তু পরিবেশটা বেশ উত্তেজনাকর একটা পরিবেশের রূপ নিয়েছে। এখানে কিন্তু আমি দেখেছি রাজনৈতিক ব্যক্তিরা এসেছেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এসেছেন, তারা কিন্তু আসলে এই বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছেন। সব মিলিয়ে আমরা আসলে চাই যে খুব সুস্থভাবে এই শিক্ষার্থীদের এই যে আন্দোলন যাতে নিবৃত্ত হয়, সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ স্থানীয় যিনি রাজনৈতিক ব্যক্তিরা আছেন বা প্রাক্তন শিক্ষার্থীরা আছেন, তারা হস্তক্ষেপ করবেন এবং এই সমস্যার সমাধান করবেন। এই ছিল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।